ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে এভাবেই দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। তড়িঘড়ি করে শাটার নামিয়ে দিচ্ছেন দোকানিরা, ভেতরে থাকা ক্রেতারাও বেরিয়ে আসছেন দ্রুত। দোকান বন্ধ করার কারণ জানতে চাইলে বিভিন্ন অজুহাত দিতে থাকেন দোকানিরা। নামাজে নামাজে যাচ্ছেন, নামাজ তো শেষ হয়ে গেছে, দোকান কেন বন্ধ করে দিচ্ছেন? নামাজ পড়বো, লাজ করবো। ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর খাজিদদেহরীর বিআইপি টাওয়ারের দ্বিতীয় তলায়, যেখানে সারি সারি কসমেটিক্সের দোকান। অভিযানের উদ্দেশ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম সেখানে পৌঁছা মাত্রই একের পর এক দোকান বন্ধ করে দেওয়া হয়। তৈরি হয় রহস্যজনক পরিস্থিতি। তাহলে কি কোনো অনিয়মই লুকাতে চেয়েছিলেন দোকানিরা? বয়কান ওরা আমদানিকারক শিল করবে, আমরা তো প্রোডাক্ট অরিজিনাল সেল করতেছি। আমদানিকারক শিল না, যদি প্রোডাক্ট যদি দেশে যদি ইনপুট না হয়, তা আমরা কীভাবে আমদানিকারক শিল প্রোডাক্ট সেল করবো? প্রোডাক্ট তো রাখছে সবগুলো অরিজিনাল। তো ওরা তো ওদের মেনলি থিওরি হচ্ছে ওরা আমদানিকারক শিল খুঁজবে। কয়টা আমদানি হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট? সারাবিল বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আছে, ওগুলোকে আমদানিকার করছে। বন্ধ করে চলে যাচ্ছেন কেন? তো চলবে না। ওরা থিওরি হচ্ছে, ওরা যদি শিল খুঁজতে শিল করতে গিয়ে দিব ভাই। আমরা প্রোডাক্ট তো এখানে ইনপুট হচ্ছে না। কয়টা কোম্পানি ব্র্যান্ড ইনপুট করতেছে? আমি বড় বড় সারাবিল কেবল দেশে ইনপুট হচ্ছে, আর ইনপুট হলে কি প্রাইসে কাস্টমার নিতে পারবে? সেটি বুঝছি না, এখন জরিমানা করবে, এই জন্যই চলে যাচ্ছে। অবশ্যই চলে যাচ্ছি। মূলত এসব দোকানে সরকার অনুমোদনবিহীন ও নিষিদ্ধ কসমেটিক্স পণ্য বিক্রি করা হচ্ছিল, যেগুলোর গায়ে নেই বৈধ আমদানিকারকের সিল। শুধু মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্যই নয়, বরং বিএসটিআই নিষিদ্ধ একাধিক কসমেটিক্স সামগ্রীও বিক্রি হচ্ছিল, যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর অভিযানে দোকানে মজুদ থাকা এসব অবৈধ ও ক্ষতিকর পণ্য ধরা পড়বে, আর সেই আশঙ্কা থেকেই তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন দোকানিরা। ওনারা যেটা মনে করছেন যে ওনাদের প্রবলেম আছে, তো সে কারণেই আসলে দোকানগুলি বন্ধ করে দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা যে দুইটা প্রতিষ্ঠানে গিয়েছি কসমেটিক্সের, সেই দুইটা প্রতিষ্ঠানেই আমরা প্রবলেম পেয়েছি। প্রচুর পরিমাণ আমদানিকারক পণ্য পেয়েছি। সোমবার ৮ ডিসেম্বর দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহ। অভিযানের সময় কিছু দোকান বন্ধ হলেও কয়েকটি দোকান খোলা থাকে, যেখানে নানা অনিয়ম ও নিষিদ্ধ পণ্য ধরা পড়ে। এর মধ্যে দুইটি কসমেটিক্স দোকানকে ১৮,০০০ টাকা জরিমানা করা হয় এবং একটি বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকার কারণে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। তাদেরকে বলেছি এটা অথেন্টিসিটি করে দেন, যাচাই করে দিতে পারেনি। তো আমরা দুটো প্রতিষ্ঠানেই আরেকটা পার্লারে আসছি। পার্লারটায় দেখলেন যে প্রচুর কেমিক্যাল বা ক্রিম বা প্রসাধনী ব্যবহার করছে তারা। তো এটা ২২ সালের মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত ব্যবহার করছে। তো সেটা আসলে খুবই আসলে দুঃখজনক। উনি ভদ্রমহিলা বললেন যে ভবিষ্যতে আর এটা হবে না। আমরা সতর্কতামূলক এই মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহারের জন্য আমরা এই প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা অর্থদণ্ড করেছি। আর অন্য দুটো প্রতিষ্ঠান যেগুলো কসমেটিক্স, আমরা সেই দুটো কসমেটিক্সে আমদানিকারকের ছিল না বিদায় আমরা ওটাকে ১৮,০০০ টাকা অর্থদণ্ড করেছি ওই দুটাকে। একই অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় অবস্থিত দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার নামের একটি মিষ্টির দোকানেও অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে মিষ্টির শিরায় তেলাপোকা দেখা যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ওই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। যে খাবার সংরক্ষণ করেছি সেই খাবারে আসলে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীতে আসলে অনুমোদন লাগে, বিএসটিআই একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট, তারা আজ পর্যন্ত নেই। এটা এর আগেও আমরা তাদেরকে সতর্ক করেছিলাম। এখন অপরিচ্ছন্নতা রয়েছে, একটা জং ধরা ঢাকনা দিয়ে তারা খাবার ঢেকেছে, সেই জং দিয়ে খাবারে পড়েছে এবং অপরিচ্ছন্নতা যথেষ্ট পরিমাণ রয়েছে। তার আগে আমরা বেশ কয়েকটা অভিযান পরিচালনা করেছি, তাদেরকে সতর্ক করেছি। একদিকে তারা কিছু ইনপুট করেছিল, আরেকদিকে তারা ছেড়ে দিয়েছে। আমরা তাদেরকে আজকে সতর্কতামূলক একত্রতা অর্থদণ্ড করেছি। ভবিষ্যতে আমাদের তদারকি এই প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।